হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমি ছটপট রেডি হয়ে যাচ্ছি, কেননা আমি আর দিদি একটু হালকা একটু কেনাকাটা আছে আমাদের, তাই আমি আর দিদি একটু বেরিয়ে পড়বো, তাই একটু ক্রিম মেখে নিচ্ছি। এদিকে দেখো দিদিও রেডি হয়ে নিচ্ছে, ওর পছন্দ মতো একটা ছোট্ট একটা কানের দুল পরে নিচ্ছে। আমিও দিদির দেখা দেখি একটা ছোট্ট একটা দেখো কিউট একটা কানের দুল আমিও একটু পরে নিলাম। বলো বলো কানের দুলটা কেমন লাগছে? সত্যি সুন্দর, একদমই ছোট্ট একটা কানের দুল। আমার আর দিদির দেখো দুজনারই প্রায় আমাদের রেডি হয়ে গেছে। দিদি আবার দেখো ওদিকে পিছনে বসে বসে কি করছে, ও আসলে একটা রিলস বানানোর ধান্দায় রয়েছে, তাই জন্য ফোন ঘাটছে বসে বসে। ওরও রেডি মোটামুটি হয়ে গেছে, পুরোই হয়ে গেছে, এখনই আমরা বেরিয়ে পড়বো। দেখো দিদি বেরিয়ে পড়েছে আর দিদি আমাকে ভীষণ তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি আয়, এমনি দেরি হয়ে গেছে আমাদের বেরোতে বেরোতে, তাড়াতাড়ি বের হ। এই দেখো আমরা ট্রেন লাইনের উপর দিয়ে যাচ্ছিলাম, অনেকে আবার ট্রেন লাইনের পাশে পাশে জামা কাপড় শুকানোর জন্য মেলে দিয়েছে। আসলে আমাদের বাড়ির কিছুটা কাছেই ট্রেন লাইন, তাই আমরা মাঝে মাঝে স্টেশনের ট্রেন লাইন ধরেও যাই, তাহলে একটু আমাদের বেশি সুবিধা হয়। এদিকে দেখো রাস্তায় বেরিয়েও কোনো শান্তি নেই, ট্রেন লাইনের উপরে বসেই দিদি রিলস বানাতে শুরু করে দিয়েছে। ওই দেখো স্টেশন, আমরা কিন্তু চলে এসেছি, কিন্তু আমরা ওদিকে যাব না। কেন বলো তো? শুধু কেনাকাটা করতে গেলেই তো হবে না, তার জন্য তো টাকার প্রয়োজন আছে, তাই দিদি যাবে এটিএমে। এটিএমে এসে দেখি একজন ছিলেন এটিএমের মধ্যে, ওনারা বেরোলেন, তারপরে দিদি ঢুকলো। দিদিরও এটিএমের কাজ হয়ে গেছে, দিদিও বেরিয়ে পড়েছে। আমি আবার জিজ্ঞেস করলাম কিরে হয়েছে, কাজ হয়েছে, টাকা তুলতে পেরেছিস? বলে হ্যাঁ পেরেছি। তোমাদের তো তখন বলেইছিলাম আমরা দু বোন কেন বেরিয়েছি, আমাদের একটু হালকা পাতলা একটু কেনাকাটা আছে, তাই দিদি ঢুকে পড়েছে একটা কসমেটিক্সের দোকানে। আসলে ওরা একটা সিঁদুর নিতে হবে আর অল্প অল্প কিছু কেনাকাটা। দেখি ভাঙা না তো, এখানে ভাঙা না, আসলে সিঁদুরটা অনেকক্ষণ ধরে, তাহলে এটা নিয়ে নাও। এটা ভাঙা না, ওখানটা সিঁদুরটা যেই একটু ঝাঁকাবে ঠিক হয়ে যাবে। আমাদের এই অল্প একটু কেনাকাটা করে বেরোতে বেরোতে রাস্তায় বেরিয়ে দেখি রাস্তা সে পুরো অন্ধকার হয়ে গেছে। আমাদের টুকটাক কেনাকাটা শেষ, তারপরে ঢুকে পড়লাম আমাদের সবজি মাছ বাজারে। দিদি আবার মাকে ফোন করে জিজ্ঞেস করছে মা কী কী সবজি নেব, কী কী মাছ নেব, কোন মাছ নিলে ভালো হবে। দিদি আবার এটা ওটা মাছ দেখছিল। তারপরে অল্প একটু মাছ নিয়ে, কোনো সবজি নিলাম না, অল্প একটু মাছ নিয়ে বাড়িতে চলে গেলাম আমরা। ফাইনালি আমরা বাড়িতে চলে আসলাম। ও আর হ্যাঁ, একটা জিনিস বলতে তো ভুলেই গেছিলাম, দিদির হাতে তো একটা বেগুন আছে, তার মানে আমরা মাছের সাথে সাথে একটা বেগুনও কিনেছিলাম, যেটা তোমাদেরকে বলতেই ভুলে গিয়েছিলাম, আমরা একদমই মাথায় ছিল না। বাড়িতে ঢুকেই দেখি মা আবার লেপ কাঁথাগুলো এক জায়গায় জড়ো করেছে, কেননা ঠান্ডা কমে গেছে, এগুলোর আর দরকার নেই, তাই তুলে দেবে। দিদি মাকে এগুলো দেখাচ্ছিল মায়ের জন্য কি এনেছে। মায়ের জন্য একটা কানের দুল এনেছে, মাকে ওটা আবার দিদি পরিয়ে দিচ্ছে। মা বলছে একটা পরা রয়েছে, তার মধ্যে আবার একটা পরিয়ে দিয়েছিস, ভালোই লাগছে। আমরা আবার তিনজন একই ক্যামেরায় চলে আসলাম। আমি বললাম আসো আসো, দুজনেই আসো। আসলে তোমরা কিছু মনে করো না, আমরা বিছানায় বসে খাচ্ছি বলে আজে বাজে কমেন্টও করো না। আসলে বাইরে যেতে একদমই ভালো লাগছে না, সবাই বাইরে থেকে আসলাম, একটু হালকা ঠান্ডা ঠান্ডাও লাগছে, তাই বিছানায় বসে খেয়ে নিচ্ছি। তোমরাও টিফিনটা করে নাও সন্ধ্যে। টাটা বন্ধুরা।